গাইস, আজকে আমি বর্ধমান যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো আমার ড্রেস প্রবলেম হচ্ছে এটা। আমি ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছি, দেখে নাও। শুধু মেকআপটা বাকি আছে। একটু পারফিউম লাগিয়ে নিলাম, তারপর একটু লিপস্টিক লাগিয়ে নেব ফাটাফাট করে, কারণ ভাই 9:15-তে আমার ট্রেন আছে। তো তাড়াহুড়ো করে করছি, যতই হোক একটুখানি হালকা করে টাচ আপ দিয়েই আমি বেরিয়ে যাব, কারণ বাইরে প্রচুর রোদ। একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম সুন্দর করে। সানস্ক্রিনটা কিসের আমি সেটা আমার লিঙ্কে জানিয়ে দেবো তোমাদেরকে। একটু ফেস পাউডার, সব স্টেপ ওয়াইজ। ওয়াও, টুকটুক করে লাগিয়ে নিই। একটু পারফিউম তো আগে সবার ফার্স্টে আমি লাগিয়ে নিয়েছি, তার কারণ ওটা স্পার্কলের পারফিউম ছিল। তোমরা কেউ নিতে চাইলে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আমাকে কমেন্ট করে জানিও। একটু আইলাইনারটা লাগালাম। যাই হোক, একটু দেখে নিই ট্যারা হয়নি তো আবার। বাহ, একটু টিপ পরে ছোটো করে। টিপ না পরলে আবার আমাকে বলে সবাই নাকি ভালো লাগে না। মাঝখানে চোখের পাতাটা করার জন্য নিয়ে নিই একটুখানি। নাইস, রেডি, গুড। রেডি হয়ে গেছি, বলো আমাকে কমেন্ট সেকশানে কেমন লাগছে। বেরিয়ে গেছি পুরো ব্যাগ রেডি হয়ে। দেখো রাস্তায় এবার হাঁটবো আমি, হেঁটে যাই। সানগ্লাস না নিলে কি চলে, সানগ্লাস তার সাথে ছাতা, একদম বেস্ট কম্বিনেশন। রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি। ফাইনালি বর্ধমানের জন্য রাইডারে চেপে পড়েছি। দিয়ে অফিসে ঢুকে কাজ ছেড়ে খাওয়া দাওয়া করতে চলে গেলাম। এখানে রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল, ছোট। বাবা, এই লোকটা আবার কে, কোথার থেকে চলে এসছে বাবারে। খাবার নিয়ে আসছে আমাদের ওই যে ভাই, পুরো ভেজ থালি নিয়ে আসছে। আমি পুরো থালাটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর এখানে ফুলটা যে রাখা আছে, খুবই সুন্দর লাগলো ফুলটা আমার, বাট এটা প্লাস্টিকের, ঠিক আছে। থালা আসছে নিয়ে, থালাটার মধ্যে বেশ সুন্দর করে সাজানো খাবারগুলো ছিল। মাত্র